তো গাইস 3-4 দিন ধরে ভিডিও দিতে পারছি না। তার কারণ হলো 3-4 দিন ধরে কোনো কিছু খাওয়া হয়নি, একটু রেস্টে ছিলাম। তো আমাদের আজকে নিয়ে নিচ্ছি আবার মাংস। আমাদের জানো মাংস তো ছাড়া অন্য কিছু আর খাওয়া দাওয়া হয় না, ঠিক আছে? তো মাংস নেওয়া হচ্ছে, আমাদের মাংসটা সুন্দর করে কেটে দিচ্ছে। আর এই দোকানটা নতুন আমাদের দৌলতপুরে খুলেছে, খুব সস্তাতে মাংস দিচ্ছে, তোমরা একবার দেখতে পারো বা নিতেও পারো, কোনো অসুবিধা নাই। তো আমাদের মাংস কাটাকাটি রেডি হয়ে গেল। আমরা তো এখন তার জন্য বাঙালি, তার জন্য নিয়ে নিচ্ছি ঠ্যাং। ঠ্যাং নেওয়ার পর আমার বাঘের বাচ্চা নিয়ে বেরিয়ে গেলাম আমরা কোথায় রান্না করতে। রান্না না করলে খাবো কীভাবে, তাই না? তো আমরা চলে যাচ্ছি, আমার ভাতিজা নিয়ে নিচ্ছে মাংস, আর ভাতিজা সুন্দর করে পেঁয়াজ টেয়াজ কেটে মশলা রেডি করে নিচ্ছে। আর আমার ভাতিজা খুব ভালো মশলা বাড়তে পারে, কেউ যদি বিয়ে টিয়ে করতে চাও অবশ্যই করবা। আর আমি রান্না করতে বসে গেলাম। তো আমাদের মাংস দেওয়া রেডি। মাংসর পর একটু কষা কষে গোটা রসুন দিয়েছি, গোটা গোটা দুটো টমেটো দিয়েছি। দুটো টমেটো দিলে আর কি একটু টকটক ভাব আসে, দারুণ লাগে খেতে। তো মেন কথা আমাদের মাংস কষাকষি হয়ে আসলো। কষাকষি পরে একটু জল দিয়ে দেবো হালকা করে, জল দিয়ে তারপরে একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে মেন কথা হলো আমাদের মাংসটা আমরা ভরে নিয়েছি টিফিনে। টিফিনে ভরার পরে এখন আমরা নিয়ে যাচ্ছি খেতে। আর আমি তোমাদেরকে দেখাবো আজকে মামুকে। মামুর জন্য তৈরি হচ্ছে এখানে প্যাক, তার সাথে দেওয়া হচ্ছে মাজা। আর আমার মামু খেয়ে রিভিউটা দিবে কেমন লাগে খেতে। তো আমার মামু কত সুন্দর এখন হাসিটা দিল, একদম মিষ্টি হাসি। ইস, এটা তো মামুর রোজকার, শুধু মাংসটা খেয়ে একটু রিভিউ দিক যে কেমন আছে। তো আমরা গিয়েছিলাম খেতে মামুর বাড়িতে। মামুর বাড়ির পাশে একটা ছোট মিনি দীঘা আছে। মামু তো বললো দারুণ হয়েছে খেতে। আর আমি দীঘার সাথে বসে আমরা তিনজনে খাচ্ছি এখানে মাংস। বা